পশ্চিমবাংলায় ধর্ম বাঁচাতে, প্রাণ বাঁচাতে, মাতৃকুলের সম্মান বাঁচাতে যারা পাকিস্তান পরবর্তী সময় বাংলাদেশ থেকে বিএনপির শাসনের সময় যারা আসছেন, তাদেরকে বেআইনি ভুতুড়ে ভোট বলে যারা বাংলাদেশের অনুপ্রবেশকারী মুসলমানদের হিন্দু নামকরণে তাদের স্বার্থ সুরক্ষা করার চেষ্টা করছে, আবার তারাই যে মতুয়াদের কাছে বলছে আপনাদের ভোট কেটে দেবে। আর আমি বলছি এদের কাল নেমি খরদূষণ, এদেরকে বিশ্বাস করবেন না। প্রকৃতপক্ষে স্বাধীনতার পরে এই প্রথম একটি সরকার যারা পূর্ব বাংলার উদ্বাস্তু মানুষদের সমস্যা নিয়ে ভাবছেন, যাদের কথা এর আগে কোনো সরকার ভাবেনি। ভারতবর্ষটা ভাগ করে মুসলমানদের একটা দেশ করে দেওয়া হলো, আর সেই মুসলমানরা দেশ পেয়ে হিন্দু সমাজের পর অত্যাচার শুরু করলো, প্রচুর মানুষ খুন হলো। এসব ইতিহাস কে না জানে। আর সেখানকার মানুষ প্রাণ বাঁচাতে আসছে, তাদেরকে ভুতুড়ে ভোট বলা হয়েছে এক সময়। তারা আজকে আপনাদের কাছে এসে বলছেন যে আমরা আছি আপনার পাশে, যদি আপনাদের যেতে হয় আমার বুকের মধ্যে যেতে হবে। এইসব মিথ্যাবাদী ভ্রষ্টাচার, এদেরকে বিশ্বাস করবেন না। আর আমি মতুয়া সমাজের মানুষকে বলবো, আবেগপ্লুত হবেন না। সংগ্রাম করে যেমন ধর্মকে প্রতিষ্ঠা করেছেন আপনারা, আপনাদের জীবন রক্ষা করার জন্য, আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করতে হবে। সে লড়াইটে করবে কাদের সঙ্গে? যারা আপনাদের সাথে আছে। যে কথা আমি বলতে চেয়েছিলাম, স্বাধীনতার এত বছর পরে যারা আপনাদের স্বীকৃতি দিতে চাইছে, যারা নাগরিক বলে মেনে নিতে চাইছে, তাদের বিরুদ্ধে যারা আপনাদের বেনাগরিক করে রাখতে চায়, আপনাদের কথায় কথায় বর্ষতা স্বীকার করাবে, এটা হচ্ছে তাদের কৌশল। অতএব ওখানে কান না দিয়ে আপনারা দৃঢ় প্রত্যয়ের সঙ্গে মোদিজিকে শক্তিশালী করুন। আমি কোনো রাজনীতি করি না, রাজনীতি জানি না, তবে আমি একজন উদ্বাস্তু মানুষ। আমরা প্রথম এই দেশে এসে অনাহারে থেকেছি, না খেয়ে জীবনযাপন করেছি, জল